আসসালামু আলাইকুম। গতকালকে সন্ধ্যায় আমি একটা ট্রেন্ডিং ভিডিও ছেড়েছিলাম। সেখানে লেখা ছিল 29 বছর কবিতা লিখে করতে পারেনি যাহা, থটস বেল্লাল ভাই করে দেখিয়েছেন তাহা। এখানে কিন্তু আমি আমার চলন বিলের কবি ও কবিতাকেই হাইলাইটস করেছি, কারণ আমি প্রায় 29 বছর যাবৎ কবিতা লিখি, কবিতা নিয়ে গবেষণা করি, কবিতা নিয়ে সাধনা করি। কয়েকটা বইও আপনাদের দোয়ায় বের হয়েছে আমার, আল্লাহর রহমতে। তো এখানে প্রসঙ্গ হলো থটস বেল্লাল ভাই উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটারের জন্য হৃদয় ভাঙার গর্জন নামক একটা বই বের করেছেন, যার হাঁকিয়েছেন 1000 টাকা। তো এই বইটি কিন্তু সাধারণ জনগণের, সাধারণ বাংলাদেশের জনগণের কিন্তু প্রয়োজন নাই, 1 পয়সার দামও নাই, 50 টাকাতেও কিনবে না। সেটাও কিন্তু আমি 2 দিন আগে একটা পোস্টে উল্লেখ করেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই বইগুলো কারা কিনবে? এই বইগুলো কিনবে হলো উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটার, যারা কিনে ক্রিয়েট করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এই হৃদয় ভাঙার গর্জন বইটি দিয়ে। এখন প্রশ্ন হলো, বেল্লাল ভাই 1000 টাকা বিক্রি করুক আর 5000 টাকা বিক্রি করুক, সেটা হচ্ছে তার বিষয়। এখানে তো আমি আমার কবিতাকে হাইলাইট করেছি, আমি তো খারাপ কিছু বলিনি। তারপরেও আপনারা আমার ট্রেন্ডিং ভিডিওর কমেন্ট বক্সে এসে অশালীন বক্তব্য পেশ করলেন, অশালীন কথাবার্তা বললেন, যেটা কোনোভাবেই কাম্য না। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আর বর্তমান সমাজ চলছে এখন টিকটকের উপর দিয়ে। এখন বেশিরভাগ মানুষ ফানি ভিডিও, বিভিন্ন ভিডিও, মোবাইল অ্যাপসে আসক্ত, সবাই মোবাইলের ভিতরেই থাকে। এখন বর্তমান সমাজে যদি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো, তাহলে হয়তো এই জাতীয় ছোট ছোট স্ক্রিপ্ট তৈরি করে তারা প্রকাশ করার জন্য এরকম পন্থা খুঁজে নিত। তার মূল কারণ হলো বর্তমান চলছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য নিজেকে সবাই সবসময় উপস্থাপন করে। তার কারণ হলো আগের মতো সিটি চালাচালিও নাই। যেমন আমরা এলাকায় থাকতাম, একটা সিটি লিখতাম, 3 দিন পরে যা আমার মা বাবা পাইতো, আবার উত্তর দিত রেজিস্টারি করে ছাড়লে 3 দিন থাকতে লাগতো। আর যদি রেজিস্টারি ছাড়া ছাড়তো 7 দিন 15 দিন 1 মাসে আমরা চিঠি পাইতাম না। সেই যুগটা তো ভাই এখন নাই। বর্তমান যুগ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের যুগ, বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমান সবাই হাইলাইটস করে, নিজেকে উপস্থাপন করে হচ্ছে মোবাইলের মাধ্যমে, কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে সরাসরি। তার সবচাইতে মূল বিষয় যেটা, সেটা হলো এখন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নাই। যদি থাকতো তাহলে তারাও হয়তো বা এই থটস অফ বেল্লালের মতো ছোট ছোট লেখা পেস্ট করে তারা নিজেরাই হয়তো কবিতা আবৃত্তি করতো, কিংবা সাধারণ লোকজন দিয়ে করাইতো। তার কারণ হলো এখন কিন্তু মানুষ বড় ভিডিও দেখতেই চায় না। ছোট ছোট ভিডিও, ছোট গুলো এখন হাইলাইটস হয় এবং ভাইরাল হয়, এবং এই পন্থা অবলম্বন করে থটস অফ বেল্লাল ভাই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। সেটাই আমি বুঝাইতে চেয়েছি। এবং দিন শেষে আমাদের কবি ও কবিদের জয় কিন্তু হয়েছে। আমি এই জিনিসটাই বারবার বুঝাইতে চেয়েছি। আর সাধারণ জিনিসটা যারা আপনারা বোঝেন না, তারা হচ্ছে বোকার স্বর্গে বাস করেন। তো তারপরেও আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটাই ঠিক আছে, যার মতো শেষে থাকেন, আমাদের মতো আমাদেরকে কাজ করতে যান। আমি কবিতার সাথে ছিলাম, কবিতার সাথে থাকবো, কবিতার সাথে আসি। এটা হচ্ছে আমার মূল বিষয়। আমি কবিতাকে ভালোবাসি, সারা জীবন কবিতাকে ভালোবেসে যাব, এবং কবিতাকে হাইলাইটস করতে, কবিতাকে উপস্থাপন করতে আমার যা যা করা প্রয়োজন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাই করে যাবো ইনশাআল্লাহ।